সফলতা সবাই চায়। সবাই সফল হতে চায়। সবাই সফল হওয়ার স্বপ্ন দেখে। সবাই কি সফল হয়? সফলতার জন্য প্রয়োজন পাগল হওয়া। সফল হওয়ার পাগলামি দরকার। এক রকমের পাগলামি আছে যার কারণে মানুষের কর্মক্ষমতা লোপ পায়, অথর্ব হয়ে পড়ে, বোধ শক্তি হারিয়ে যায়। কি করছে, কি করবে সে সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। মস্তিষ্কের বিকৃতির কারণে এটা হয়। অন্য রকমের পাগল হলো যার মধ্যে সফলতা হওয়ার পাগলামি ঢুকে যায়। এই পাগলামির কারণে মানুষের কর্মক্ষমতা আশ্চর্যজনকভাবে বহুগুণ বৃদ্ধি পায়। সফলতার নেশা এখানে কাজ করে। এটা হচ্ছে সফলতার মূল চাবি। না পাওয়াকে পাওয়ার নেশা যখন তীব্রভাবে মনে বসে যায়, তখন মানুষ সেটাই করে দেখায় যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হতো। বোধহয় সব ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। যার কাজ করার মানসিকতা নাই, কাজের নেশা নাই, যে কাজ করতে চায় না, তার সাথে আন্তরিকতা নাই, তাহলে সে কিভাবে সফল হবে? নিঃসন্দেহে সফলতার কঠোর সাধনার মিষ্টির ফল। পাঠকবৃন্দ, একবার ভেবে দেখুন তো, পৃথিবীর কোনো সিদ্ধি এমন আছে যেটা সাধনা ছাড়া সম্ভব? আশা করি উত্তর আসবে অসম্ভব। হ্যাঁ, আমার নিজের অভিমত একই। আপনি সফলতা চান অথচ এটা পাওয়ার জন্য কিছু হারাতে চান না। একটুও কষ্ট করবেন না, মেহনত করবেন না, তাহলে কিভাবে পাবেন সফলতা? সফলতার জন্য দরকার আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস নাই, সে যেন অন্ধের মতো দৃষ্টিহীন। জগতের যত জিনিসই সে দেখুক না কেন, কোনো জিনিসের মধ্যকার সুপার পাওয়ারকে সে দেখতে পায় না। হাজার রকমের আলোর মধ্যেও সে পথহারা। আত্মবিশ্বাস হলো সেই জ্যোতি যা অগ্রগামী হতে সাহায্য করে। আত্মবিশ্বাস সফলতার প্রাণস্বরূপ। শুধুমাত্র আত্মবিশ্বাসের উপর ভর করে হাজারো বিকলাঙ্গ, অন্ধ, বধির মানুষও জীবনে সফল হয়ে দেখিয়েছে। বিখ্যাত কবি হোমার, ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেইল অন্ধ ছিলেন। অন্তরে আত্মবিশ্বাসের কারণে আজ তারা জগৎ বিখ্যাত। অলিম্পিক, এশিয়াড, কমনওয়েলথ খেলায় অনেক বিকলাঙ্গ প্রতিবন্ধী প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করতে দেখা যায়। এমনকি অনেককে মেডেল পেতেও দেখা যায়। এসব কিছুই আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের ফল। অনেক দরিদ্র ঘরের ছেলে কঠোর মেহনত ও অধ্যবসায়ের ফলে ভালো রেজাল্ট করে, যা অনেক ধনী ঘরের ছেলেদের পক্ষে অসাধ্য। সময়ের জ্ঞান যার নেই, তার সফল হওয়ার সম্ভাবনা স্বপ্নমাত্র, অলীক স্বপ্নমাত্র। সময়ের সঠিক ব্যবহার সফলতার গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের সঠিক ব্যবহার জিরো মানুষকেও হিরো বানিয়ে দেয়। একজন মানুষ যাকে সুদূর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে, সে কিভাবে সময়ের ব্যাপারে অসচেতন, গাফেল থাকতে পারে? সময় বরফের মতো। বরফ যেমন ধীরে ধীরে গলে যায়, সময়ও ধীরে ধীরে হারিয়ে যায়। বিন্দু বিন্দু জলের আকারে গলতে গিয়ে বিশালাকার হিমশৈল একসময় নিঃশেষ হয়ে যায়। সুতরাং আপনাকে আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, সেটাকে আজ এই মুহূর্ত থেকেই সঠিকভাবে ব্যবহার করতে শুরু করুন। সময়ের সঠিক ব্যবহারের জন্যই দৈনিক রুটিন বানান। অহেতুক কাজকর্ম বাদ দিন। মনে করুন আগামীকাল পরীক্ষা, আজকের মধ্যেই সিলেবাসের পড়া শেষ করতে হবে। এভাবে সময়ের ব্যবহার করুন। প্রতিজ্ঞা করুন সময়ের একটা মুহূর্তও যেন হেলায় নষ্ট না হয়। নিজের লক্ষ্য পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করুন। মনে রাখবেন, আমাদের পুরো জীবনটা একটা পরীক্ষা। আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।